আসলে বাংলাদেশের রাজনৈতিক বাতাবরণ এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে একটি অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার গোড়ার কথাটি হলো মানুষের জীবন এবং তার প্রপার্টির যে নিরাপত্তা সেটি ফিরিয়ে আনা। জি, সেরকম একটি আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি মানুষের কাম্য ছিল। এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আমি যদি যৌক্তিকভাবে বিচার করি, এই গোটা ব্যাপারটাই হলো একটি দেশে সুশাসনের সংকট। এবং আমরা জানি যে একটা অভ্যুত্থান পরবর্তী দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, গভর্নমেন্টের মেকানিজম সমস্ত কিছু একটা ভালনারেবল পর্যায়ে থাকে এবং জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে তার জন্য সময়ও দিচ্ছে এবং তারা সহযোগিতাও করছে, কিন্তু তারপরও এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো ঘটার পেছনে যদি আমাকে মন্তব্য করতে বলেন, তাহলে আমি বলবো, যারা বাংলাদেশে শান্তি চায় না, যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, যারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা চায় না এবং যারা বাংলাদেশে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষের মর্যাদা চায় না, তারাই সংকীর্ণ স্বার্থে এই সংঘাতের জন্ম দিচ্ছে। তারা কারা সেটি কি বোঝা যাচ্ছে? তারা কারা? এবং দেখাই যাচ্ছে যে যারা এই ঘটনাগুলো সৃষ্টি করছে, তারা ঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র ধর্মান্ধ মতবাদকে। এবং উগ্র ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি বা মতবাদ, যেটি আসলে কোনো ধর্মই সমর্থন করে না এবং আধুনিক গণতন্ত্র এটিকে সমর্থন করে না। ফলে উগ্র ধর্মান্ধ চিন্তাধারাকে ঢাল হিসেবে ব্যবহার করে যে কোনো ক্যাম্প থেকে যে উস্কানি ছড়ানো হচ্ছে, সেই উস্কানিটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছে এবং দেশের যে অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের বাইরের যে সাম্রাজ্যবাদী শক্তি, তাদেরকে হস্তক্ষেপ করার একটা সুযোগ সেখানে তৈরি করে। এই যারা অশান্তি সৃষ্টি করছে তাদের পরিচয় চিহ্নিত করা বা তাদের পরিচয় শনাক্ত করার প্রশ্নে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কি বেশি সময় লেগে যাচ্ছে চিহ্নিত করতে? এরকম কি মনে হয় আপনার কাছে? দেখেন, আধুনিক চীনের জনক, আমি বলবো যে দ্যাং শিয়াওপিং এর একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছেন যে কালেক্ট ট্রুথ ফ্রম দ্য ফ্যাক্ট। আপনি ফ্যাক্ট থেকে সত্যকে আহরণ করুন। আমরা যদি ফ্যাক্টের দিকে তাকাই, এখানে একজন বিজ্ঞ প্রাক্তন বিচারক রয়েছেন, আমি আইন চর্চা করি, আমরা আইনের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, তাহলে দেখব যে আমরা যদি ফ্যাক্টের কাছাকাছি যাই, ফ্যাক্ট কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। ফ্যাক্ট বলে দিচ্ছে এখানে কোন রেটোরিক্স ব্যবহার করা হয়েছে। এখানে রেটোরিক্স ব্যবহার করা হয়েছে উগ্র ধর্মান্ধ চিন্তাধারা। অর্থাৎ বাংলাদেশের মানুষ শত বছর ধরে শান্তিতে পাশাপাশি থেকে যার যার ধর্ম পালন করেছে, কখনো কারো বাড়িতে হামলা করার প্রয়োজন হয় নাই। এবং আজকে কেন হচ্ছে, এর উত্তরটি বেশ কয়েক দশক আগে ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেই পশ্চিমবঙ্গে ইসকনের সদর দপ্তর অবস্থিত, তিনি বলেছিলেন শাসকরা না চাইলে দাঙ্গা হয় না। শাসক বলতে তিনি রাজনীতিবিদদেরকেই মিন করেছিলেন। তাহলে আমাদের দেশের কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে যারা এর পেছনে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করে যে দাঙ্গা হাঙ্গামা, একটা সাম্প্রদায়িক দাঙ্গা গড়ে তোলার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার যে চক্রান্ত, সেই চক্রান্ত যে করছে, এটি প্রকৃত ঘটনার গভীরে গেলেই বোঝা যায়। এবং আপনি দেখবেন যে 7 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে, তারা কিন্তু বড় পলিটিশিয়ান না। তারা দেখবেন যে খুবই মেথরপট্টি, খুব সাধারণ মানুষকে ভিডিও ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।